চলে যাচ্ছে প্রবাস সংবাদে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুয়েত শাখার কাউন্সিল ২৪ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতা শায়েখ হুসাইন মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে শায়েখ জাফর বিন মুসার পরিচালনায় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামীবাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের ইমাম শায়েখ আবদুল্লাহ আল হারুন, খেলাফত আন্দোলন কুয়েত শাখার সিনিয়র সহসভাপতি আহমেদ হোসেন সহ আরও অনেকে। এ সময় বক্তাগণ বলেন, বাংলাদেশের প্রকৃত সংস্কার এবং জাতীয় সংহতি প্রতিষ্ঠায় সকল স্তরে আলেম উলামাকে রাখতে হবে। ১৩ দফা বাস্তবায়নে আগামীতে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বানও জানানো হয়। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্মরণকালে ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা। ৭ জনের প্রাণহানি, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানীয় খাবারের তীব্র সংকট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে শহীদদের সংখ্যা ৭২৬ জন। এবং প্রথম টি-20তে রাতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।